দর্শন হইব মুসলমান ঘরের সন্তান মাইয়া পর্দা লাগায় বোরকা লাগায় চলছে, ভিতরে শয়তান 80টা কইরা যায় হিন্দু গুলার লাগে বিরিত করে। দর্শন হয় থানার সামনে যায় গাও করে কই দর্শকের বিচার চাই, এই বেহায়া তুই হিন্দুটার লাগে গেছিস তুই। কথা বল ঠিক কিনা? ঠিক। দুষ্ট আমার আপনার নিজের পরিবার, আপনি আমি যে গার্ডিয়ান, বড় ভাই, মা বাবা, নিজের সন্তান যে স্কুল কলেজের নাম দিয়ে ঘরের বাহিরে গেছে, একটা আমার খবর মিছিল কই গেছে, আসার কথা বিকাল 4টার সময় আসছে, সন্তান আগে আগে একটা বার জিজ্ঞাসা করছেন আসছো থেকে, মাঝে মধ্যে জিজ্ঞাসা করে বান্ধবীর সাথে আইছিলাম, একটু হোটেলে গেছিলাম, হোটেলে কাউকে ঢুকেছিল, একটু তদন্ত নিছিলেন? এই আদরের সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে আপনার নামে বিচার দিবে, জাহান্নামের গেটে আপনারে শোয়, আপনার হুক পাড়ায় আপনারে নিয়ে তারপর জাহান্নামে। আউযুবিল্লাহ বলেন। পর্দা তো এমন হওয়া দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দাশীল, অল্প ছিদ্র থাকার কারণে নিজের জন্মদাতা পিতা, সে পিতার সামনে দাঁড়ায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল, দরওয়াজার ফাঁকা দিয়া চাদরটা ফাতেমাকে দিয়া বলল, মা গো এই দরওয়াজাটার ফাঁকা দিয়া চাদর তোমাকে দিলাম, চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা গায়ের মধ্যে চাদর পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল। দরওয়াজাটা খোলার পর নবীজি সালাম দিয়া ডান পাতিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর-জরে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্দো? নবীজি ডাক দিয়া বলে, মারে সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম, তোর চেহারাটার ভিতরে তাকাইলাম, বড় কষ্ট লাগতেছে রে মা। ডাক দিয়া বলে, বাবা কি কারণে কষ্ট লাগে? বলে মা তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, চেহারাটা কেন শুকায় গেছে রে মা, মনে হয় আজকে কয়দিন পর্যন্ত খাবার তুমি পাও না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমি যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমি মার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তবে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের দন হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে আর ডাক দিয়া বলল, মা খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এ বাবা বলো, দুনিয়ার কোন সন্তান যদি না খাইয়া কয়েকদিন পর্যন্ত মায়ের কাছে কোনো কিছু আবদার করে খাবার চায়, যদি মা পূরণ করতে না পারে, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে? এ খোলাবাড়ি মধ্যপাড়ার বাবাজিরা, এর পর্দালের মা বোনেরা, অন্তরে চক্ষু দুইটাকে মেলায়া দাও, চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায়া দাও। 2 ফোঁটা চোখের পানি দেখো তোমার জবান দিয়া বাহির করতে পারো কিনা গো। যদি 2 ফোঁটা চোখের পানি বাহির করতে পারো, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তোমার আমার तमाम जिंदगीर गुनाहগুলি মাফ করে দিবে।